আগারগাঁওতে ছিল মেট্রোরেল চলাচল সাময়িক বিরতি। আওয়ামী লীগের অনেক নেতা দেশ ত্যাগ করেছেন। রপ্তানির নামে বেক্সিমকোর অর্থ পাচারের অভিযোগ। সেনাবাহিনীকে প্রদান করা হল নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা। রেকর্ড ৩৪ শটে টাইব্রেকারে ইউনাইটেডের দাপুটে ৭-০ জয়। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজধানীর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। আজ বুধবার সকাল ৯টা ৪০ এই চলাচল বন্ধ হয়ে যায়। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল জানিয়েছে, অনিবার্য কারণে এই অংশের ট্রেন চলাচল বন্ধ আছে, তবে উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। ডিএমটিসিএলের উপমহাব্যবস্থাপক নাজমুল ইসলাম ভূঁইয়া জানিয়েছেন, কারিগরি ত্রুটির কারণ নিশ্চিত করা যায়নি, তবে দ্রুত চলাচল স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে। শেখ হাসিনা সরকারের পতনের পর ছাত্রজনতার গণঅভ্যুত্থানে অনেক আওয়ামী লীগ নেতা, সাবেক মন্ত্রী এবং সংসদ সদস্য দেশত্যাগের চেষ্টা করছেন। কিছুজন সীমান্ত পাড়ি দিয়ে পালিয়ে গেছেন, কেউ সীমান্তে ধরা পড়েছেন বা মারা গেছেন। ইতিমধ্যে ১৫ জন কেন্দ্রীয় নেতা অবৈধভাবে দেশ ছেড়েছেন এবং আরও কয়েকশ নেতার দেশত্যাগের খবর পাওয়া গেছে। পরিস্থিতি আঁচ করতে পেরে ৫ আগস্টের কিছুদিন আগেই অনেকে দেশ ত্যাগ করেছেন। সরকারের নজরদারির মধ্যেও সীমান্ত দিয়ে পালানোর বিষয়টি প্রশ্ন তুলেছে। দেশত্যাগীদের মধ্যে অধিকাংশই হত্যা ও দুর্নীতিসহ নানা মামলার আসামি। বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান এবং তার ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমানের প্রতিষ্ঠান আর গ্লোবাল পণ্য রপ্তানির আড়ালে প্রায় ৮ কোটি মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় ৯৫৭ কোটি টাকা পাচার করেছে। বেক্সিমকোর ১৭টি প্রতিষ্ঠান গত ১২ বছরে দুবাই, সিঙ্গাপুর এবং যুক্তরাজ্যে পোশাক রপ্তানির নামে এই অর্থ পাচার করেছে বলে সিআইডির তদন্তে উঠে এসেছে। জনতা ব্যাংকসহ ৭টি ব্যাংক থেকে ঋণ নিয়ে বিদেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে। জনতা ব্যাংকের নিয়মিত গ্রাহক বেক্সিমকোর ঋণের ১৮,০০০ কোটি টাকা ইতিমধ্যে খেলাপি হয়ে পড়েছে। সরকার রাজধানীসহ সারা দেশে সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে। এই ক্ষমতা আগামী ২ মাসের জন্য কার্যকর থাকবে। সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে সেনাবাহিনীর কর্মকর্তারা অপরাধ আমলে নিয়ে গ্রেপ্তারসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন। আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা জানান, দেশের স্থিতিশীলতা রক্ষার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং পরিস্থিতির উন্নতি হলে এ ক্ষমতা প্রত্যাহার করা হবে। গতকাল কারাবাও কাপে ম্যানচেস্টার ইউনাইটেড ইংলিশ ফুটবলের তৃতীয় স্তরের দল বার্নসলিকে ৭-০ গোলে হারিয়ে চতুর্থ রাউন্ডে উঠেছে। এই জয়ে কোচ এরিক টেন হাগের অধীনে ইউনাইটেডের এটি সবচেয়ে বড় জয়। ম্যাচটিতে মার্কাস রাশফোর্ড, আলেহান্দ্রো গার্নাচো ও ক্রিস্টিয়ান এরিকসেন জোড়া গোল করেছেন, আর এক গোল করেছেন আন্তোনি। অন্যদিকে প্রেস্টন নর্থ এন্ড ও ফুলহাম ম্যাচে পেনাল্টি শুটআউটে নতুন রেকর্ড গড়েছে। ৩৪ শটের শুটআউট শেষে প্রেস্টন ১৬-১৫ গোলে ফুলহামকে হারায়। নির্ধারিত সময়ের ১-১ সমতার পর টাইব্রেকারের প্রথম ৩২ শট শেষে স্কোর ছিল ১৫-১৫। শেষমেশ প্রেস্টনের রায়ান লেডসন জয় নিশ্চিত করেন।